নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন শ্রীমতী সরোজ বালা বসু রচিত গল্প সহযোগ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী সরোজ বালা বসু রচিত গল্প সহযোগ। রাত্রি ৮টা বাজে। এলাহাবাদের বাদশাহী মন্ডির একটি গলির চোরকুঠুরির মতো বাড়ির একটি ঘরে বসিয়া একটি শ্যামাঙ্গী তরুণী কোলের মেয়েকে নানা ছড়া কাটিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছে। মেয়েটি কিছুতেই ঘুমাইতেছে না। সেই যে বৈকাল হইতে সে একটানা নাকি সুরে কান্না ধরিয়াছে, তার জের যেন আর কিছুতেই মিটিতে চাহে না। গলির ওধারে দোতলা বড় বাড়ির একটি ঘরে ঢং ঢং করিয়া ৮টা বাজিল। তরুণী চমকিয়া উঠিয়া মেয়ের কানে পিঠে দ্রুত চাপড়াইতে শুরু করিয়া বলিয়া উঠিল, ঘুমো না হতবাগী, কখন আমি আজ রান্না চড়াব? শিশু যদিও বা মায়ের কণ্ঠের ঘুমের ছড়া শুনিতে শুনিতে মাঝে মাঝে কান্নার সুর পঞ্চম হইতে খাদে নামাইয়া আনিতেছিল, এখন তিরস্কারের আভাসে সে আবার সে সুর সপ্তমে চড়াইল। এই সময় দোতলা বাড়ির সামনের ঘরটির জানলায় একটি হৃষ্টপুষ্ট শিশুকে কোলে লইয়া একটি বধূ আসিয়া দাঁড়াইয়া কহিল, রানুর মা, রানুকে বুঝি কিছুতেই ঘুম পাড়াতে পারলে না? অসহিষ্ণুভাবে তরুণী কহিল, না দিদি, সেই যে বিকেল থেকে কান্না জুড়েছে, তারে হতভাগী মেয়ে কিছুতে থামছেই না। এখনো আমি রান্না চাপাতে পারিনি, অদৃষ্টে আজ আমার দুর্গতি আছে গো। বধূটি মমতা ভরা কণ্ঠে কহিল, মেয়ের বোধহয় অসুখ করেছে, নইলে এত তো কাঁদে না। ওকে বকো না ভাই, আদর করে ঘুম পাড়াও। মেয়ের অসুখ, তা তুমি কাজ করবে কেমন করে? হ্যাঁ, না হয় নাই বা রাঁধলে আজ বাজার থেকে কিনে আনিয়ে খাবে। বধূর উপদেশ শেষ হইবার সঙ্গে সঙ্গেই খুকি বলিতে বলিতে সুধীর আসিয়া ঘরে ঢুকিল। ওদিকের জানলা হইতে চকিতে বধূটি সরিয়া গেল, কিন্তু এ ঘরের কথাবার্তাগুলি শুনিবার জন্য কান দুটি তার উৎকর্ণ হইয়া রহিল। তাই দৃষ্টিপাত হইতে সরিয়া গেলেও সে একেবারে চলিয়া গেল না। তরুণীর নাম শ্যামা। সুধীর ঘরে ঢুকিয়াই জামা খুলিয়া আলনায় ছুঁড়িয়া দিয়া বসিয়া জুতো খুলিতে খুলিতে বলিল, খুকি এখনো জেগে আছে? তবে আমার কোলে দিয়ে শিগগির খাবার দাও আমায়, খেয়েই আমায় আবার একটু বেরুতে হবে। শ্যামা কহিল, একটু দেরি হবে, খুকি বিকেল থেকে কে বলি কাঁদছে, আমি রাঁধতে পারিনি। সুধীর মুখ ভ্যাংচাইয়া কহিল, খবর শুনে কে তাত্ত করলে আর কি, 9টায় বায়োস্কোপ হবে আমার, দেখতে যাব কথা দিয়ে এলুম, উনি এখনো রান্না করে রাখেননি। ঝাঁটা মারো এই সংসারের মুখে। তারপর সে উঠিয়া দাঁড়াইয়া কহিল, থাক, রাঁধতে হবে না, আমি 1 টাকার মাংস রুটি কিনে বাজারেই খেয়ে নেব। তোমার হাতের কুমড়োর ঘ্যাঁট আর শুকনো রুটি খেয়ে কে অরুচি ধরে গেছে। শ্যামা কহিল, সে তো আমার দোষ নয়, আমায় যেদিন যা এনে দাও আমি তো তাই রাঁধি। সুধীর কহিল, তা আমার টাকায় না কুলোলে আনবো কোত্থেকে? একলা ছিলাম ফুর্তির প্রাণ, যা চেয়েছি তাই করেছি। তোমার মাসি মাগি তোমায় চাপিয়ে দিয়েই না সর্বনাশ করেছে আমার। জন্মে তো একদিনও খোঁজ নেয় না, নেয় কি? স্বামীর এসব টিকা টিপ্পণী বেচারি শ্যামার 3 বৎসরের বিবাহিত জীবনে গা সওয়া হইয়া গিয়াছিল। উত্তর দিয়া কথা কাটাকাটি করিতে সে অভ্যস্ত ছিল না, তাই আজও সে কোনো উত্তর দিল না। খুকি ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকে বিছানায় শোয়াইয়া দিয়া ঘরের বাহিরে আসিল। সুধীর তখন উঠানে কলতলায় দাঁড়াইয়া গা হাত পা ধুইতেছিল। শ্যামা সাহস করিয়া কহিল, মাইনে পেয়েছ বোধহয় আজ, না? সুধীর গম্ভীর কণ্ঠে কহিল,
শ্যামা কহিল, খুকির জন্য দুটো জামা কিনে দিও না। সুধীর কহিল, এ মাসে হবে না, 20 টাকা দেনা আছে আমার, সেটা শোধ করতে হবে। তা ভারী আমার মেয়ে, তার আবার 3 সন্ধ্যের জামা জুতো, তবু যদি মার মতো কালিন্দি না হয়ে সুন্দরী হতো। যাও যাও, এ মাসে হবে না। শ্যামার সাহসে কুলাইল না যে সে বলে, চামড়া কটা ও কালোর জন্য সন্তানের প্রতি বাপ মার ভালোবাসার তারতম্য হওয়া হৃদয়ের স্বাভাবিক ধর্ম নয়। আজই জগতে শ্যামাকে স্নেহ যত্ন করিতে কেহ নাই। শৈশবে সে কিন্তু এমন দুর্ভাগিনী ছিল না। দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করিলেও পিতামাতা তাহাদের হৃদয়ের অনাবিল স্নেহ সুধা ঢালিয়াই তাহাকে মানুষ করিয়াছিলেন। তাহার 2টি ভাইয়ের সহিত সমান আদরেই সে বাবা মার আশ্রয়ে বাড়িয়া উঠিয়াছিল। স্নেহ ভালোবাসার প্রাচুর্য সাংসারিক অভাব অনটনকে সম্পূর্ণরূপে ঢাকা দিয়াছিল। তারপর হঠাৎ সে কি দুর্দৈব! প্লেগে 2টি ভাই মারা গেল, শোকে মা মারা গেলেন। কিছুদিন পর বাবাও তাহার অনুসরণ করিলেন। মাসি তখন আদর করিয়া শ্যামাকে আশ্রয় দিলেন। সুধীরের কোনো আত্মীয় স্বজন ছিল না। সুদূর বঙ্গদেশ হইতে সে এলাহাবাদে চাকুরি করিতে আসিয়াছিল এবং বুদ্ধি ও কর্মদক্ষতার গুণে ভালো চাকুরিও সে পাইয়াছিল। কিন্তু ক্রমেই অসৎ সঙ্গে তার চরিত্রদোষ ঘটে যাচ্ছিল। মাসি ইহা জানিয়াও বড় গ্রাহ্য করেন নাই। বয়স্থা শ্যামাকে আর তো ঘরে রাখা চলে না, অথচ মুখ চোখ সুন্দর হলেও কালো রঙের জন্য তাহার বিবাহ হইতেছে না। বিশেষভাবে আবার যৌতুকের অভাবও তো ছিল। এই অবস্থায় জোগাড় যন্ত্র করিয়া তিনি শ্যামার বিবাহ ঘটাইলেন। অতঃপর বয়স্থা বধূর পাহারায় সুধীর শীঘ্রই সচ্চরিত্র হইয়া উঠিবে এই বিশ্বাসে স্বস্তির নিঃশ্বাসও ফেলিলেন। অবশ্য পুরুষের চরিত্র দোষ, সুরাপান, ব্যভিচার এ কি আর ধর্তব্যের মধ্যে পড়ে, বিশেষত আবার প্রথম যৌবনে? সুধীরের চারিপাশে অনেকগুলি মোসাহেব জুটিয়াছিল। শখানেক টাকা ছিল তার মাহিনা। এতদিন না ছিল তার পোষ্য, না ছিল তার তাগিদদার। সুতরাং মোসাহেবের মতো সকলে তাই তাহার সঞ্চয়ের যাহা কিছু মধু সবটুকু নিঃশেষে পান করিয়া পরিতৃপ্ত হইত। সুধীরের বিবাহের সময়ও সকলে সুধীরের পয়সায় খুব স্ফূর্তি করিল। ইংরেজি বাংলায় পদ্য বা ছড়া লিখিয়া সুধীরকে প্রীতি উপহার দিল। আবার বারবার করিয়া একটা কথা আবৃত্তিও করিয়া দিল, এই শেষ দাদা, এই শেষ, এরপর বউ ঠাকুরনের রাঙা পায়ে জন্মের মতো দাসখত লিখে দিও। কিন্তু সুধীর পুরুষ বাচ্চা, সে সগর্জনে প্রতিবাদ করিল, কখনো না, কখনো না। দেখে নিও তোমরা, দাসখত আমি লিখব না, বরং লিখিয়ে নেব। আমি মরদ, মেয়ে নই। তারপর তার বিবাহিত জীবনের কথা। বন্ধু বান্ধবদের কাছে সত্যই সে মাথা উঁচু করিয়া চলে। সে যে স্ত্রীর ভেরুয়া নয় এ কথা প্রমাণ করিবার জন্য মাহিনা পাইলেই সেই দিনই সে বন্ধুদের লইয়া জুয়া খেলিতে যায় বা সুরির দোকানে দেনা দিয়া ও নতুন করিয়া ধার লিখিয়া আসে। সময় সময়ে বাহিরেই রাত্রি যাপন করে। বন্ধুরা তখন তাহাকে বাহবা দেয়, সাবাস বলে। এরপরে আর কি বা বলবার আছে? রাত্রি তখন 10টা। বধূ নীলিমা জানলার কাছে দাঁড়িয়া চাপা গলায় ডাকিল, রানুর মা, রানুর মা, ঘুমালে নাকি? অন্ধকার বিছানার ঘুমন্ত মেয়েটির পানে তাকাইয়া চুপ করিয়া শ্যামা বসিয়াছিল। চমকিয়া উঠিয়া আসিয়া জানলার গড়াতে হাত রাখিয়া সাড়া দিল, না দিদি, যা গরম ঘরের ভিতর, শুয়ে চোখ বোঝবার সাত দিকি, আমি ছটপটিয়ে মরছি। নীলিমা কহিল, তোমার জন্য বড় দুঃখ হয় ভাই। একলাটি ঘরে কোনো দোষর নেই যে মুখ চাইবে। একলাটি বুঝি বাইরে শুতে পারলে না? তা ছেলে মানুষ, ভয় করে বই কি। শ্যামা উত্তর দিল না, নিঃশ্বাস ফেলিল। নীলিমা আবার কহিল, তিনি বুঝি বাইরে চলে গেলেন? আচ্ছা মানুষ তো, তুমি নেহাত ভালো মানুষ, কিচ্ছু বলো না, তাই বোধহয় তোমায় গ্রাহ্য করেন না।
হায় হায়, দাসী যাইবে প্রভুকে বুঝাইতে। দিন রাত্রি যে মানুষ প্রতি কথায় প্রতি চরণক্ষেপে শক্তির অহংকার, অর্থের গর্ব প্রচার করিয়া স্ত্রীর ক্ষুদ্রত্ব প্রমাণ করিবার জন্য সচেষ্ট, কোন স্পর্ধায় বেচারি শ্যামা তাহার মুখের উপর গিয়া বলিবে যে এ কাজ আমি ভালোবাসি না, তুমি করিও না? এবারেও শ্যামার উত্তর না পাইয়া বধূ কহিল, কিছু খেলে না, উপোস করে রইলে? কর্তা তো বাজারে গিয়ে নানা জিনিস খেয়ে পেট ভরাবেন। তুমি যদি ঘরে কিছু না খেয়ে উপোস করে থাকো, নিজেই কিন্তু ঠকবে। ম্লান হাসি হাসিয়া শ্যামা কহিল, জিতেই বা কি লাভ দিদি, এ প্রাণ কি সহজে বেরোবে? ওগো, এদিকে এসো। স্বামীর আহ্বান শুনিয়া চঞ্চল চরণে নীলিমা সরিয়া গেল। শ্যামা জলভরা চোখে আবার ঘুমন্ত রানুর কাছে আসিয়া বসিল। অসহ্য জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্মে ঘরের বন্ধ বাতাস যেন আগুন হইয়া উঠিয়াছিল। মাত্র অপরিসর দুটি জানলা, বাহিরের বাতাসের সাধ্য নাই তাহার মধ্যে দিয়ে অবাধে যাওয়া আসা করে। খোলা আঙিনায় মুক্ত বাতাস তখন দাবদগ্ধ ধরণীর গায়ে মৃদু বিজন শুরু করিয়াছে। মনের ভিতর যত জ্বালাই থাক, আপাতত দেহের জ্বালা জুড়াইবার জন্য শ্যামার লুব্ধ দৃষ্টি বার কয়েক আঙিনার দিকে ফিরিয়া ফিরিয়া দেখিতে লাগিল। কিন্তু একা একা বাহিরে শয়ন করিতে তাহার সাহসে কুলাইল না। সারাদিনের কর্মশ্রান্ত দেহ মন লইয়া অভাগিনী তখন মেয়ের পাশেই শুইয়া পড়িল। উদরে অন্ন নাই, যত্নাভাবে কেশ বেশ শ্রীহীন, পরিধানের শাড়িখানিও ছিন্ন, আর চক্ষে তার অশ্রুর ঝর্ণা। হায় নারী, ভাগ্য বিধাতা পতিদেবতা তার সেই সময় সাঙ্গপাঙ্গ লইয়া হোটেলে গিয়া চপ কাটলেট প্রভৃতি মুখরোচক জিনিসগুলি লইয়া বোতলগুলির আরাধনায় নিযুক্ত। শাস্ত্র সমাজ সকলের স্বাক্ষরিত ছাড়পাত্র হাতে লইয়াই অস্থান কুস্থান সর্বত্রই তার অবাধ গতিবিধি। সে যেখানেই যাক, যে স্থানেই বিচরণ করুক, অন্তঃপুরে নারী তার দুটি চক্ষে আরতির দীপশিখা জ্বালিয়া সতী মহিমায় মহিমান্বিত হইয়া একান্তে মনে প্রাণে তারই আশায় পথ চাহিয়া আছে। অবসর সময়ে দেখা দিয়া সে তাহার নারী জন্মকে সার্থক করিবে বলে, তাই নয় কি? বেলা তখন 4টে বাজে। রানুর শরীর কাল হইতে ভালো, একটু জ্বরভাব হইয়াছে। কয়েকদিন অসহ্য গুমোটের পর আজ আবার বেলা 3টার সময় হঠাৎ এক পশলা বৃষ্টি হইয়াছিল। রানু কান্না ভুলিয়া এতক্ষণ চুপচাপ বসিয়া তাহাই দেখিতেছিল। সেই অবসরে শ্যামা তাহার অনেকগুলি কাজ অবশ্য সারিয়া লইয়াছে। এবার উনান ধরাইয়া রান্নার উদ্যোগ করিতেছিল। বৃষ্টি থামিয়া গেল। রানুও বায়না জুড়িয়া দিল মায়ের কোলে আশ্রয় লইবার। শ্যামা অগত্যা মেয়েকে কোলে লইয়াই সাধ্যমতো কাজ করিতে লাগিল। রাত্রে সুধীর বাড়ি আসে নাই। সকালে উচ্ছৃঙ্খল বেশভূষা লইয়া রক্তচক্ষে যখন সে বাড়ি ফিরিল, তখন স্বামীর দিকে চাহিয়া শ্যামার চোখ ফাটিয়া জল আসিতেছিল। কিন্তু যাক সে কথা, এ কিছু তো নতুন দৃশ্য নয়। 3 বৎসরে বিবাহিত জীবনে এ দৃশ্য তার কাছে দিনের পর দিন পুরনো পাঠের মতোই অভ্যাস হইয়া গিয়াছে। স্নান করিয়া সুধীর খাইতে বসিয়াছিল, কিন্তু আজ ভাত তরকারি অখাদ্য হইয়াছে বলিয়া এক গ্রাস মুখে দিয়েই ইতি করিয়া উঠিয়া পড়িয়াছিল। তাই এবেলা শ্যামা একটু ভয়ে ভয়েই রান্নার ব্যবস্থা করিতেছে। স্বামী দেবতা এখন প্রসন্ন হইলে হয়। 4টে বাজিবার পরই সুধীর বাড়ি আসিল, হাতে একটি ছোট্ট পুঁটুলি। রান্নাঘরের মধ্যে উকি মারিয়া কহিল, কি রাজ্য এবেলা? শ্যামা ভয়ে ভয়ে কহিল, ডিমের তরকারি, হ্যাঁ রুটি করছি। সুধীর কহিল, আচ্ছা, আর দেখো, বেশ ভালো মাংস এনেছি, মাংস চাপিয়ে দাও তো। আর খানিকটা চপের মাংস এনেছি, খান কত গরম গরম চপ ভেজে দাও। গণেশ, বিমলেন্দু, শরৎ এক্ষুনি আসছে, তারা তোমার হাতে চপ ভাজা খেয়ে খুব প্রশংসা করে, বুঝেছ? আদেশ সহ সার্টিফিকেটের সংবাদেও শ্যামার মন বড় প্রসন্ন হইল না। সারা রাত্রি অনিদ্রায় আর সমস্ত দিন রুগ্ন শিশুর আবদার সইয়া শরীর তাহার আজ বড় বেশি ক্লান্ত হইয়াছিল। এখনো মেয়েকে সে কোলে লইয়াই কাজ করিতেছিল।
রান্না শেষ হইলে সে তবু তাহাকে লইয়া একটু বসিয়া বিশ্রাম করিতে পারিত। যাহা হোক, স্বামীর আদেশ শিরোধার্য করিয়া সে মাংস রান্নার জোগাড় করিতে লাগিল। সুধীর জামা জুতো খুলিয়া মুখ হাত ধুইয়া শ্যামার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, খুকি কেমন আছে আজ? শ্যামা কহিল, সে ভারী কাঁদছে, কাজকর্ম কিচ্ছু করতে দিচ্ছে না। সুধীর খুকির দিকে হাত বাড়াইয়া কহিল, আয় খুকি, আমরা বাইরে যাই, আয়। মেজাজ ভালো থাকিলে সুধীর খুকিকে লইয়া আদর যত্ন করে। খুকিও বাবার কোলে থাকিতে ভালোবাসে। এখন সে হাত বাড়াইয়া বাবার কোলে গেল। সুধীরও তাহাকে কোলে লইয়া বাহিরের ঘরে আসিয়া বসিল। একটু পরেই প্রতিশ্রুত বন্ধুগণের শুভাগমন হইল। সুধীর অভ্যর্থনা করিয়া কহিল, আহারে, এসেছ? আমি মনে করছিলাম ফাঁকি দিলে বুঝি। গণেশ কহিল, ফাঁকি কি রকম? 5টা টাকা হেরেছি, তার দেব না? এ শরৎ নই যে পরিবারের কথায় ওঠ বস। আমি দাদা তোমারই ভাই। শরৎ কহিল, তা আমি বা কবে বাজি হেরে টাকা দিইনি বলো তো? তবে বেথা হয়ে 2-5 টাকার বাজি আমি রাখি না, দিও না। তোমাদের মতো দেনাদার হয়ে ফুর্তি ওড়াবার বান্দা নই আমি। যা পয়সায় কুলোয় আমি তাই করব। গণেশ তাচ্ছিল্য ভরে কহিল, আরে যাও যাও, তোমার যা মুরদ, 1 বছর বিয়ে করে এটা জানিয়েছ। পুরুষ হয়ে মেয়ে মানুষের নাকি কান্নাকে এত ভয়? শরৎ পিছু না হটিয়াই কহিল, আর তুমি বুঝি ভয় খাও না? মনে আছে সেদিন সোনিয়া বাইজির কান্না? চোখে একটু রুমাল দিয়েছে আর তুমি অমনি তাকে তোমার আংটিটা দিয়ে দিলে। মনে আছে কি? আমি না হয় ঘরের বউয়ের কান্নাকে ভয় পাই, আর তুমি? গণেশকে অপ্রস্তুত দেখিয়া বিমলেন্দু কহিল, আর রাখো 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 তোমাদের কচকচি। বের করো, বোতল বের করো। সুধীর দা, তোমার গ্লাস নিয়ে এসো তো। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেক দিনের গুমোট গরমের পর এমন একটা ঠান্ডা দিন। একে মাটি হতে দিও না বাবা। গেলাস আনো, গেলাস আনো। শরৎ কহিল, আমি ভাই বোতল ছুটছি না তোমাদের। খান কত চপ খাবো আর খাবার টাবার যা দেবে। গণেশ নাকি সুরে কহিল, বকবে বুঝি? শরৎ কহিল, বকবে না তো কি করবে? কাল তোমাদের পাল্লায় পড়ে যা বকুনি খেয়েছি। মা যে কত গাল মন্দ করেছেন। আজ সকালে সকালে আমি বাড়ি ফিরব। ইতিমধ্যে রানু কান্না জুড়িয়া দিল। সুধীর তাহাকে শ্যামার কাছে দিবার জন্য বাড়ির মধ্যে আসিয়া রান্নাঘরে উকিরিয়া দেখিল। শ্যামা মাংস চাপাইয়া রুটি বেলিতেছে। মাকে দেখিয়াই রানু বাবার কোল হইতে নামিয়া মার কোলে আশ্রয় লইল। শ্যামা বিরক্ত হইয়া মেয়েকে ঠেলা দিয়া কহিল, তোকে কোলে নিয়ে আমি রুটি বেলবো কি করে? সরে যা। খুকি মাতার আদেশ পালনে কিছুমাত্র অনুরাগ না দেখাইয়া ভালো রকমে কোলটি জুড়িয়া বসিল। এদিকে সুধীর প্রশ্ন করিল, চপের জোগাড় করেছ? নতমুখী শ্যামা কহিল, করব। সুধীর এ উত্তরে আদেও সন্তুষ্ট হইল না। সন্ধ্যা আসন্ন প্রায়। বন্ধুরা বোতল খুলিয়া গরম গরম চপ ভাজার মুখ চাহিয়া বসিয়া আছে। ভদ্রলোকদের কতক্ষণ এভাবে বসাইয়া রাখা যায়? সে কহিল, অন্ধকার হয়ে এলো যে, একটি চটপট নাও না। ওরা আর কতক্ষণ বসে থাকবে বলো তো? তারপর সে বন্ধুদের আশ্বস্ত করিবার জন্য আবার বাহিরের ঘর দিয়ে ভেতরে এলো। গণেশ বলিয়া উঠিল, কতক্ষণ আর বসিয়ে রাখবে গো দাদা? এর চাইতে তোমার হোটেলে গেলে যে ভালো হতো। বিমলেন্দু কহিল, সেখানে কিন্তু বৌদির আমার ওস্তাদি হাতে স্বাদ মিলত না, তাই নাকি গণেশ? শরৎ বলিল, আচ্ছা ততক্ষণ একটু গান টান গাই এসো না। নেহাত চুপচাপ। বাধা দিয়া সুধীর কহিল, না হে, গান টান গেও না। সেদিন সামনের ডাক্তার ভারী বকাবকি করেছে। লোকটা বড় সুবিধের না। গণেশ কহিল,
বাহ, এ তো ভারী মজার কথা। হরিনাথ ডাক্তার ভারী কড়া লোক তো। তোমার বাড়িতে তুমি গান করবে, নাচবে, তাতে ওর কি? ওরা তো চোখ টাটায় কেন? টাটায় তো চোখের ঠুলি দিয়ে থাকুক না, তোমার কি বাছা? সুধীর কহিল, তোমরা সেদিন নেশার ঝোঁকে যাতা গান গাইতে শুরু করেছিলে, তা বকবে না? ভদ্রলোকের বাড়ি, ওসব তো ঠিক নয় হে ভাই। গণেশ কহিল, আরে তোমার ভদ্রলোক, ফুর্তি বুঝি ছোট লোকেরই এক চোটে। একে তো দেশে কোথাকার কে গান্ধির হুজুগ জুটেছে, মদ খেও না, হ্যান করো না, ত্যান করো না। তার ওপর হুকুম জারি হবে, এখন থুতু ফেলো না, চোখ চেয়ে দেখো না, নাকে শুকো না, দূর দূর দূর। বিমলেন্দু কহিল, পেটে না পড়তেই তোমার বলচাল ফুটতে শুরু হলো। হ্যাঁ, গতিক তো ভালো নয়, কি বলো গুরু? গণেশ সুধীরকে ঠেলা দিয়া কহিল, যাও দাদা, দয়া করে শ্রীহস্তের প্রসাদখানা নিয়ে এসো গে, আর আমি দেরি করতে পারছি নে। সুধীর তখন আবার রান্নাঘরে আসিয়া উকি দিল। রানু তখন বিষম কান্না জুড়িয়াছে। কাঁচা লঙ্কার রসাস্বাদন করিতে গিয়া বেচারি বড়ই দাগা পাইয়াছে। সেই লঙ্কার হাত চোখে মুখে লাগাইয়া যন্ত্রণায় অস্থির হইয়া উঠিয়াছে। শ্যামা রান্না ফেলিয়া মেয়েকে লইয়া উঠানে আসিয়া শান্ত করিতে চেষ্টা করিতেছিল। সুধীর তখনও চপ ভাজিবার উদ্যোগ হয় নাই দেখিয়া প্রসন্ন হইল না। ঝাঁঝের সহিত কহিল, অন্ধকার হয়ে গেল, এখনো আলো জ্বলল না, মেয়ে নিয়ে সোহাগ হচ্ছে, রান্না শেষ হবে কখন বলতে পারো? শ্যামার নিজের শরীর ভালো ছিল না, তার উপর অসুস্থ মেয়ে। লঙ্কা খাইয়া এক ফ্যাসাদ বাঁধাইয়াছে। স্বামীর তাহাতে সহানুভূতি তো দূরেই থাক, বন্ধুদের মদের চাট জোগাইবার তাগিদের তার আর অন্ত নাই। ইহেন অবিবেচনার ব্যাপারে তাহার ধৈর্যচ্যুতি হইল। সে বলিয়া ফেলিল, দুটো হাত নিয়ে আর কত কি করব আমি? আলো জ্বালবো না, মেয়ে ভোলাবো না, রাঁধবো? সুধীর তৎক্ষণাৎ অগ্রসর হইয়া হ্যারিকেনটি টানিয়া জ্বালিবার উদ্যোগ করিতে করিতে উত্তর দিল, আমি আলো জ্বেলে নিচ্ছি, তুমি প্যান প্যানে মেয়েকে নামিয়ে ফেলে রেখে রান্না দেখো গে। এই খুকি, ফের কাঁদবি তো মেরে হাড় ভাঙবো তোর। বাবার বকুনির সঙ্গে সঙ্গে খুকির কান্না সপ্তমে চলল। সুধীর আগিয়া কইল, মরুক কেঁদে, দাও বলছি নামিয়ে। শ্যামা কহিল, ওকে চুপ না করিয়ে আমি কিচ্ছুটি করতে পারবো না। সুধীর হুঙ্কার করিয়া উঠিল, কি বললে? পারবে না? পারবে না তুমি? পারতেই হবে। শ্যামা উত্তর দিল না। আপন মনে খুকিকে শান্ত করিবার চেষ্টা করিতে লাগিল। এদিকে হ্যারিকেন জ্বালিতে গিয়ে উহা তেল শূন্য দেখিয়া সুধীর কেরোসিনের বোতল সংগ্রহ করিয়া বকিতে শুরু করিল, এমন সব হতভাগা যে ঠিক সময় তেল বাতিটুকুও করে রাখতে পারে না। মুখে আগুন, এমন কুঁড়েমির। মাসির ঘরে খেটে খেটে শুকিয়ে মরতে সেই ছিল ভালো, এখানে এসে দিন দিন বিবি হয়ে উঠছেন। শ্যামার ধৈর্যচ্যুতি হইল। সে কহিল, বড় সুখে রেখেছ কিনা, এর চাইতে মরণ হলেই আমি বাঁচতাম। সুধীর স্ত্রীর মুখে এতখানি স্পর্ধার কথা ভাবতেও পারেনি। প্রথমটা শুনিয়া এসে চমকিয়া উঠিল, কি সর্বনাশ! যে মানুষ সাতচরে রা কারে না, সে আজ এমন কথা বলিতেছে। না জানি প্রশ্রয় পাইলে আরও কত কি বলিবে। সে তখনই উঠিয়া দাঁড়াইয়া কহিল, কে এত বড় স্পর্ধা? নেহাত দয়া করে বিয়ে করে এনেছি, তাই না? মাসি মেশো পায়ে কত তেল মালিশ করতিস তুই, মনে আছে? ওই তো কালো বউ, কেউ তো কাছেও ঘেঁষেনি, ভাগ্যিস উদ্ধার করেছিলাম, ভুলে গেছিস না মাগি? শ্যামার চোখ ফাটিয়া জল আসিয়াছিল। সে রুদ্ধ কণ্ঠে কহিল, এ উদ্ধার করা নয়, জ্যান্ত খুঁচিয়ে মারা। এই যে এত রাত দিন আমার আর সহ্য হয় না। খুকিকে নামাইয়া দিয়া শ্যামা চলিয়া যাইতেছিল। সুধীর পথ আগলিয়া কহিল,
আবার আবার এইসব প্যানপ্যানানি। বলছি ভালো চাস তো রান্নাঘরে গিয়ে রান্না কর, তারপর তোর ব্যবস্থা আমি করছি। শ্যামা রুক্ষ স্বরে কহিল, আমি কিচ্ছু করতে পারবো না, আমার মাথা ব্যথা করছে। সুধীর কহিল, নেহাত মার খেয়ে মরবি তুই, এখনো বলছি রান্না শেষ কর। স্বামীর কাছে প্রহার সুখ হইতেও মধ্যে মধ্যে শ্যামা বঞ্চিত ছিল না, তবে খুব সাবধানে চলিত বলিয়া সুধীর তাহাকে বকাবকি করিয়াই ক্ষান্ত দিত। কিন্তু আজ শ্যামার মাথায় যেন ভূত চাপিয়াছিল। সে জবাব দিল, মেরে ফেললেও কিচ্ছুটি পারবো না। বটে বটে, এত বড় আস্পর্ধা তোর? মর, তবে তুই পুড়ে মর। বলিয়াই সুধীর হাতের কেরোসিন পূর্ণ বোতল স্ত্রীর গায়ে নিঃশেষে ঢালিয়া দিয়া দেশলাই জ্বালাইয়া দিল। সঙ্গে সঙ্গে আগুন লকলক জিহবা মেলিয়া শ্যামার তরুণ দেহখানি জাপটাইয়া ধরিল। শিশু রানু আর্তকণ্ঠে চিৎকার করিয়া উঠিল। শ্যামারও করুণ কণ্ঠের আর্তনাদ বাতাসে ভাসিয়া অনেক দূর পর্যন্ত সাড়া পৌঁছাইয়া দিল। রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। নীলিমা ছেলে মেয়েদের ঘুম পাড়াইয়া নিতান্ত উৎকণ্ঠিতভাবেই তার ডাক্তার স্বামীর প্রত্যাগমন পথ চাহিয়া আছে। জানলায় মাঝে মাঝে দাঁড়াইয়া শ্যামার গৃহের দিকে তাকাইয়া ঘরের খবর কিছু কিছু জানিবার জন্য কৌতূহলের তার আর অন্ত নাই, কিন্তু কিছুই বুঝা যাইতেছে না। সন্ধ্যার সময় আর্তনাদ কানে আসিবা মাত্রই তার মনে হইয়াছিল। ছুটিয়া গিয়া শ্যামার কাছে দাঁড়াইয়া তাহাকে বুকের মধ্যে জাপটিয়া ধরে। কিন্তু বধূ সে, বিশেষত শ্বশুর বাড়ির বধূ। সুধীর মাতাল বলিয়া হরিনাথ স্ত্রীকে তাহার বাড়িতে যাইতে দিতেন না। হরিনাথের পিতা মাতারও আপত্তি ছিল। তবে শ্যামা অবসর মতো ইহাদের বাড়ি বেড়াইতে আসিত, তাহাতে অবশ্য কাহারও আপত্তি ছিল না। নীলিমা অল্পদিনের পরিচয়ে তার এই অবসর সঙ্গিনীটিকে ভালোবাসিয়া ফেলিয়াছিল। মাতৃপিতৃহীনা স্বামী স্নেহ বঞ্চিতা এই শ্যামার প্রতি তাহার মমতা করুণাতে পরিপূর্ণ ছিল মন। শ্যামার আর্তনাদ কানে আসিয়া পৌঁছাইতেই সে সর্বপ্রথম ঝিকে খবর লইতে পাঠাইয়াছিল। শাশুড়ি বরং বধূর অত্যন্ত ব্যস্ততায় বিরক্ত হইয়া বলিয়াছিলেন, মাতাল মানুষ, নিজের পরিবারকে নেশার ঝোঁকে হয়তো মারধর কিছু করছে, তাতে তোমারই বাকি আর আমারই বাকি। তুমি বউ মানুষ, চুপচাপ ঘরের কোণে আছো তাই থাকো, পাড়ার কে কি করছে সে খোঁজে তোমার মাথা ব্যথার দরকার কি? কিন্তু তাও যাহা হোক, ঝি আসিয়া সে সর্বনাশের সংবাদ দিয়াছিল। তাহাতে নীলিমা স্তম্ভিত হইয়া গিয়াছিল। তারপর সুধীর নিজেই পাগলের মতো ছুটিয়া আসিয়া ডাক্তার হরিনাথকে ডাকিয়া লইয়া যায়। হরিনাথ সেই সময় হইতেই সেইখানেই রইয়াছেন। নীলিমা শ্যামার সবিশেষ সংবাদ জানিবার জন্য উৎকণ্ঠায় অধীর হইয়া উঠিয়াছে। সহসা পদশব্দে নীলিমা বুঝিল স্বামী আসিতেছেন। সে সত্তর দ্বারের কাছে গিয়া হরিনাথের মুখোমুখি হইতেই জিজ্ঞাসা করিল, কেমন আছে গা, বাঁচবে তো? হরিনাথ চেহারে বসিয়া জামা জুতো খুলিতে লাগিলেন। নীলিমা পাখা লইয়া বাতাস করিতে করিতে স্বামীর উত্তর শুনিবার জন্য উৎকণ্ঠ হইয়া রইল। জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া হরিনাথ কহিলেন, মানুষ না পশু, কাণ্ড দেখে আমি অবাক। স্বামী স্ত্রীতে কি বচসা হয়েছে, আর তার জন্য গায়ে তেল ঢেলে আগুন দেবে? বউটার কি ভয়ানক অবস্থাই না হয়েছে, বাঁচবে না তেমনই তো মনে হয়। আর সে যাত না বাঁচাই ভালো। নীলিমাও একথা অস্বীকার করে না, কিন্তু অভাগিনী শ্যামার জন্য তার প্রাণ যেন ফাটিয়া যাইতে লাগিল। দুটি চোখে তার মুক্তাধারা ঝরিতে লাগিল। হরিনাথ স্ত্রীকে সাদরে বুকের উপর টানিয়া লইয়া কহিলেন, তুমি কাঁদছ কেন নীলা? সে
সে তো তোমার কেউ নয়। নীলিমা উত্তর দিল না, তার অশ্রু উথলিয়া আসিতে লাগিল। হরিনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, বউটিকে তুমি একবার দেখতে যাবে নীলা? জ্ঞান আছে, মানুষ চিনতে পারবে। মুখ ছাড়া সর্বাঙ্গ ঝলসে গেছে, যদিও একটু একটু কথাও বলছে, তোমায় ঠিক চিনতে পারবে। নীলিমা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল, যাব, আমি যাব, কিন্তু বাবা মা যে বকাবকি করবেন। দোহাই তোমার, যদি তুমি মত করাতে পারো, একবারটি দেখো। তারপর একটু চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি যে বলছো আমার আপন কেউ নয়, আচ্ছা বলো দেখি, আপনার না হলে কি কষ্ট দেখে কষ্ট হতে নেই? তুমি যে ডাক্তার মানুষ, তোমারও তো দেখে কষ্ট হচ্ছে। আর আমি একজন স্ত্রীলোক হয়ে স্ত্রীলোকের কষ্টের কথা শুনে কি স্থির থাকতে পারি? বলো। হরিনাথ এরপর আর কি বলিবেন? নীলিমা আহার নিদ্রা ভুলিয়া অধীর উৎকণ্ঠায় জানলায় বসিয়া এক মনে ভগবানের নিকট শ্যামার কামনা সহিত উষালোক ভিক্ষা করিতে লাগিলেন। কতক্ষণে রাত্রি প্রভাত হইবে, সে একবার শ্যামাকে দেখিতে পাইবে। সদ্য জাগ্রত পাখির কাকলি তখন সবেমাত্র প্রভাত পবনকে মুখরিত করিয়া তুলিয়াছে। কনক উষার রক্তিম রাগ মেঘহীন নীলাম্বরকে আলোকিত করিয়া তুলিয়াছে মাত্র। সেই আলোকের একটি রেখা স্বল্প পরিসর ক্ষুদ্র জানলার পথে ঘরের মধ্যে ঢুকিয়া নিশার প্রদীপের সহিত কোলাকুলি করিতেছে। সেই সময় মৃত্যু পথযাত্রিনী পাণ্ডুর ললাটের ওপর কম্পিত অধর রাখিয়া কান্না ভরা কণ্ঠে নীলিমা ডাকিল, শ্যামা, বোনটি, একবার চেয়ে দেখো বোন। শ্যামা স্তিমিত দৃষ্টি মেলিবার চেষ্টায় সফলকাম হইল না। সে আতখোলা চোখে নীলিমার মুখের দিকে চাহিয়া কহিল, কে? দিদি, এসেছ? তারপর দুজনেই নীরব। অভাগিনীর বিবর্ণ দেহের দিকে চাহিয়া নীলিমার মনের যে অবস্থা হইতেছিল তাহা বর্ণনার বিষয় নয়। মৃত্যুর নীল ছায়া যার সর্বাঙ্গ ঢাকিয়া ফেলিতেছে, চক্ষের শেষ জ্যোতিটুকু নিভাইবার অপেক্ষা মাত্র, তাহাকে সে আর প্রশ্নের খোঁচা দিবে কেমন করে? আর সান্ত্বনা দিবারও বা তো কিছুই নেই। একান্ত সম্বল আঁখি জল। তাই লইয়া নীরবেই শ্যামার মুখের দিকে চাহিয়া নীলিমা বসিয়া রহিল। ওদিকে সদ্য নিদ্রাভঙ্গে রানু ও ঘর হইতে এ ঘরে আসিয়া দাঁড়াইতেই নীলিমা হাত বাড়াইয়া ডাকিল, রানু, বলে এসো মা, বলে এসো। রানুর শিশু হৃদয় পূর্বদিনের ঘটনায় স্তম্ভিত হইয়া গিয়াছিল। ঘটনার পর সুধীরের বন্ধুগণেরও নেশা ছুটিয়া গিয়াছিল। সকলেই তৎপর হইয়া সময়োচিত ব্যবস্থায় লাগিয়া গিয়াছিল। সুধীর মেয়েকে কোলে কোলেই রাখিয়াছিল। যাহা হোক, রানু মাকে অচৈতন্য অবস্থায় শয়ান দেখিয়া কিছুতেই যেন স্থির থাকিতে পারিতেছিল না। অনেক কান্নাকাটির পর সে রাত্রে ঘুমাইয়া পড়িয়াছিল। এখন উঠিয়াই মাকে দেখিতে আসিয়াছে। সে নীলিমার কোলে গিয়া বসিলে। নীলিমা ডাকিল, শ্যামা, রানুকে একবার দেখবে? ক্লান্তির নিঃশ্বাস ফেলিয়া শ্যামা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার ক্ষীণ কণ্ঠে কহিল, চললাম দিদি, কিন্তু তাতে আমার একটু দুঃখ নেই। কিন্তু মেয়েটাকে যে দেখবার কেউ রইল না দিদি, এই দুঃখ। তবে মরে যায় সেও ভালো, নইলে যদি আমারই মতো কারো হাতে আমি। কথা তার শেষ হইল না। জীবনের দুঃসহ দুঃখ হইতে ত্রাণ পাইবার জন্য মৃত্যুর কামনা নিজের জন্য হইলেও সন্তানের জন্য তো কোনো অবস্থাতেই করতে পারে না মাতা। শ্যামা তাই আর কথা শেষ করিতে পারিল না।
চোখের জলে ক্ষীণ দৃষ্টি আরো ঘোলাটে হইয়া গেল। তারপর আর কি, যথাসময়ে সবকিছু শেষ হইয়া গেল। শ্যামার ক্ষুদ্র জীবন দ্বীপ নিভিবার সবিস্তার কথা লিখিবার আর প্রয়োজন নেই বলেই মনে করি। তবে এইটুকু লেখা দরকার যে সুধীরের বন্ধুগণ মৃতদেহ সৎকার করিতে যাইবার জন্য ডাক্তারের সার্টিফিকেট লইতে বিশেষ বেগ পাইয়াছিল। সহজ মৃত্যু বলিয়া সার্টিফিকেট দিতে হরিনাথ বাবু কিছুতেই রাজি হয় নাই। অগত্যা পাড়ার কয়েকজন বাঙালি ভদ্রলোককে আনিয়া তাহার নিকট হইতে স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট আদায় করিতে হইয়াছিল। তাহাদের সহিত হরিনাথ বাবুর কথাবার্তা হয়েছিল এইরূপ। তা বলি, বাঙালির এই নিন্দে আপনি কি সহ্য করতে পারবেন? আর যদি এই কেলেঙ্কারি ঘটনা প্রকাশ পায় কাল শহরে, আপনিও তো একজন পদস্থ বাঙালি, আর কি মাথা উঁচু করে চলতে পারবেন না, কি বলেন? সত্যই ঘটনাটি প্রকাশ হইলে প্রবাসী দুর্নামে শহরের সর্বস্থান ভরিয়া যাইবে। যাহা হোক, সে কণ্ঠের তেজ একটু মৃদু হইয়া আসিল হরিনাথ বাবুর। তাহলে আপনারা কি বলেন, দোষীর শাস্তি হবে না? আবারও সবার মধ্যে বুক চিতিয়ে চলাফেরা করবে, তারপর মাস না যেতে যেতেই আর একটা মেয়েকে বিয়ে করে আনবে, তারপর তাকেও একদিন পুড়িয়ে মারবে? পঞ্চম ভদ্রলোক কহিলেন, আরে মশাই, ন্যাড়া বেলতলায় কতবার যায় বলুন তো, বারবার একই কাজ কেন করবে? ওর একবারেই চৈতন্য হয়েছে। ইহার ওপর আর তর্ক চলে না। অগত্যা হরিনাথ বাবুকে সুবোধ বালকের নয় সার্টিফিকেটখানি ন্যাচারাল ডেথ বলিয়াই লিখিয়া দিতে হইল। নহিলে অবাঙালি সমাজে বাঙালির সহযোগিতার সম্মান রক্ষা হয় কি করিয়া? যদিও মৃতার অভিশপ্ত জীবনের তপ্ত দীর্ঘশ্বাস সেই সহযোগিতার ওপর কিসে স্পর্শ বলিয়াছিল তাহা আমাদের বিদিত নাহি, অনুমান করিবার কোনো দরকারও নাহি। এই তো জীবন, এমনটাই চলমান, কোনো কিছুর জন্যই তাহা থামিয়া থাকে কি? শুনছিলেন আজকের গল্প শ্রীমতী সরোজবালা বসু রচিত গল্প সহযোগ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।